মুখে স্বাদ ফিরিয়ে আনতে এই ভর্তার কোনো বিকল্প নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরেকটা নতুন ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিয়েছি আমি শুকনা মরিচটা নেড়ে চেড়ে ভেজে আমি উঠিয়ে নেব। এরপর আমি ওই তেলে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচিটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। এরপর দিয়ে দিব পরিমাণ মতো রসুন। এরপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী কাঁচামরিচ, ঝালটা কম বেশি দিতে পারেন। এরপর আমি নেড়ে চেড়ে ভালো করে এটাকে ভেজে নেব লাল লাল করে। এগুলা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা চামচ দিয়ে এটাকে উঠিয়ে নেব। এখন ওই কড়াইয়ে আমি দিয়ে দিলাম আবার পরিমাণ মতো সরিষার তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ। আমি ছোট সাইজের চিংড়িটা নিয়েছি ভর্তার জন্য। এই ভর্তাটা আসলে অনেক মজার হয়। এরপর আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে আমি নেড়েচেড়ে ভালো করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলা খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আগে থেকেই পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ভেজে রাখা, এগুলো একসাথে মিক্সড করে নেব। সব কিছু ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে উঠিয়ে নেব। এরপর আমি পাটায় ভর্তাটা বানিয়ে নেব। পাটায় ভর্তা বানালে সত্যি অনেক মজার হয়। যে আমি একে একে সবগুলো পিষে নিচ্ছি, দিয়ে দিব সামান্য লবণ। এরপর আমি সবগুলোকে পিষে সুন্দর করে ভর্তাটা বানিয়ে নেব। ভর্তা পিষা হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতাটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। এই যে মাখা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব এক টুকরো লেবুর রসটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। লেবুর রসটা দিলে ভর্তার ফ্লেভার অনেক ভালো আসে। এরপর আমি আরেকটু ভালো করে মেখে নিচ্ছি। আমার আজকের ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ওপেন করে রাখতে পারেন, যেন আমি কোনো ভিডিও দিলে আপনি সাথে সাথে পেয়ে যান। আর আপনি যদি অলরেডি কাজটা করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি একটু পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। আজকের মতো আমি রিমা এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।